হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। সংরক্ষিত আসনগুলো বেছে নিতে পারবেন সাধারণ প্রার্থী। তো কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো যে একাদশ দ্বাদশ নিয়োগের যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ের একটা নতুন নিয়ম কিন্তু করেছে এসএসসি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কম্বাইন্ড যে মেরিট লিস্ট, যেটা ফার্স্ট ফেজের জন্য পার্ট 1 কাউন্সিলিং, যেটা এসএসসি এসএলএসটি সেকেন্ড এসএলএসটিতে 11-12 যেটা কম্বাইন্ড মেরিট লিস্ট কিন্তু বেরিয়েছে। এই কম্বাইন্ড মেরিট লিস্টে কি আছে, র্যাঙ্ক ওয়াইজ এখানে কিন্তু পরপর নাম দেওয়া আছে। এরকম ঠিক 22খানা পেজ আছে, 22টা পেজ আছে এরকম র্যাঙ্ক ওয়াইজ। ঠিক আছে, এই 22টা পেজ আছে। এখানে কিন্তু যত ক্যান্ডিডেটের কাউন্সিলিং হবে সব এখানে কিন্তু দেওয়া আছে, সাবজেক্ট ওয়াইজ মার্কস সব দিয়ে দিয়েছে। তো এই যে কাউন্সিলিং হবে, এই কাউন্সিলিংয়ের কিছু নতুন নিয়মকানুন এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কীরকম নতুন নিয়মকানুন না, এখানে বেশ কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে। যে প্রথম এই বছরই হবে স্কুল ভিত্তিক সংরক্ষণের পরিবর্তে যে কম্বাইন্ড মেধা তালিকার মাধ্যমে ওপেন কাউন্সিলিংয়ের আয়োজন করা হচ্ছে। এই ওপেন কাউন্সিলিং কি, তো এতে স্কুল বাছাইয়ের প্রার্থীদের কিন্তু সুবিধা হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে শিক্ষক নিয়োগের সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু করেছে এসএসসি, আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই কিন্তু এই চিঠি পেতে শুরু করবেন চাকরি প্রার্থীরা। তো এবছরই প্রথম স্কুল ভিত্তিক সংরক্ষণের যে পরিবর্তে এখানে মিশ্র মেধা তালিকা বা কম্বাইন্ড মেরিট লিস্ট, তার মধ্যে কিন্তু ওই যে ওপেন যে কাউন্সিলিং সেটার ব্যবস্থা করা হয়েছে। তো জাতিভিত্তিক সংরক্ষণের বদলে মেধার ভিত্তিতে র্যাঙ্ক যার আগে, তারাই কিন্তু আগে স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন। পরিষ্কার ব্যাপারটা বোঝা গেল। মনে করুন এই যে 9 আর এই যে 10, তাহলে 9 আগে তারপরে 10, সে কোন কাস্ট সেটা ফ্যাক্টর করবে না। তারপরে এইখানে হচ্ছে 12, 11, 12, এইখানে একটা জিনিস দেখুন, এর মধ্যে আবার এসসি আছে, ওবিসি আছে, জেনারেল। তাহলে এই যে জাতিগত বিষয়টা কিন্তু এখানে থাকছে না, এখানে থাকছে নাম্বার। এখানে 63.75, তারপর 62.25, তারপরে 60, তারপরে 58 ওবিসি একজন, তো আবার এসসি আছে। তো এই সিস্টেমটাই কিন্তু এবার নতুন, যে যে যার নাম্বার আগে সে আগে স্কুল বাছার সুযোগটা পাবে। আশা করি বোঝা গেছে। তো চেয়ারম্যান কিন্তু বলেছেন এই বিষয়ে যে এই পদ্ধতিতে মেধার ভিত্তিতে সকল প্রার্থী স্কুল যে বাছাই করবে সেক্ষেত্রে কিন্তু সুযোগ পাবেন এবং নিয়োগের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা বজায় থাকবে, এমনটা কিন্তু উনি বলেছেন। তো আজ থেকে কিন্তু কাউন্সিলিং হবে মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত যে তালিকা, সেই তালিকা। সেক্ষেত্রে একাদশ দ্বাদশ আর নবম দশমের বিষয়ভিত্তিক পোস্টগুলো আগাম বা পূর্ব নির্ধারিত সাধারণ, তো এসসি ওবিসি এ সমস্তগুলো কিন্তু সংরক্ষণ থাকছে না। এর ফলে বিভিন্ন শ্রেণীর প্রার্থীরা ওপেন কাউন্সিলিংয়ের সুযোগ পাবেন। নিয়ম অনুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে সর্বোচ্চ র্যাঙ্ক যার রয়েছে, তো সেই একই বিভাগে নিম্নতর র্যাঙ্কধারী প্রার্থীর তুলনায় স্কুল বাছাইয়ের অনেক বেশি বিকল্প ও সুযোগ পাবেন। জানা গিয়েছে যে এবার স্কুল সার্ভিস কমিশনের রাজ্য স্তরের নিয়োগের কাউন্সিলিং হবে কম্বাইন্ড মেরিট লিস্টের ভিত্তিতে। সব এইভাবেই কিন্তু কাউন্সিলিং হবে। সুতরাং মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে কাউন্সিলিং হবে মেধার ভিত্তিতে, স্কুল ভিত্তিক নয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।